সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান নাকি নতুন করে আবার চুক্তি করার জন্য বা বর্তমান যে সংকট, এই সংকট মীমাংসা করার জন্য পাগল হয়ে উঠেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে ইরান এরকম হলেও আমরা ঠিক করব, এটা কবে ঠিকঠাক করব বা কবে সেটেল করব। তিনি কেন এই কথা বলছেন? তিনি কি পৃথিবীর মানুষের সাথে মশকরা করছেন? এপাশে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা, অন্যতম সামরিক উপদেষ্টা সাবেক মেজর জেনারেল রহিম ইয়াহিয়া সাফাবি, তিনি বলেছেন আমেরিকা যদি ইরানের উপরে পরমাণু বোমা ব্যবহার করে তাহলে ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। এখন আমেরিকার সিদ্ধান্ত নিক তারা ইরানের উপরে পরমাণু বোমা ব্যবহার করবে নাকি করবে না, এটা তাদের ব্যাপার। রহিম সাফাবি কেন তিনি এই কথা বলছেন, এর পেছনের ঘটনাটা কি? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই মূলত আমি এখন আলোচনা করব। এর ভেতরে আরো বেশ কিছু বিষয় থাকবে, যেমন আমেরিকা নিরাপত্তা দিতে চেয়েছে কিন্তু কিছু জাহাজ কোম্পানি আমেরিকার সেই নিরাপত্তা নিতে চায়নি। আবার গত রাতেও আমেরিকা এবং ইরানের ভেতরে ব্যাপক যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে, দুই পক্ষ একে অপরের উপর হামলা চালিয়েছে, তাতে ক্ষয়ক্ষতির ব্যাপার আছে। এই সমস্ত সব বিষয় আমি এখনকার আলোচনায় আনবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গতকালকে সামরিক বাহিনীর একটা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। বাংলাদেশ টাইম গতকাল, আমেরিকা টাইম আজকে, অর্থাৎ বৃহস্পতিবার। তিনি সেখানে বলেছেন বর্তমান সংকট সমাধানের জন্য ইরান পাগল হয়ে গেছে। তারা বারবার আমাকে ফোন করছে, ডোনাল্ড ট্রাম্প দাবি করছে যে তারা বারবার আমাকে ফোন করছে এবং এই সংকটের একটা সমাধান তারা চায়, তার মানে আমেরিকার সাথে চুক্তি করতে চায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করছেন কিন্তু আমি বলেছি যে হ্যাঁ, সংকট মীমাংসা করা হবে, তবে সেটা কখন করবো সেটা আমরা ঠিক করবো, আমরা সিদ্ধান্ত নেব। তার মানে ইরানকে তিনি পাত্তা দিচ্ছেন না। ব্যাপারটা ঠিক উল্টা। আমি আগে একটা বা দুটো ভিডিওতে সম্ভবত বলেছিলাম যে সে নিতাই ঠাকুর, একাই একা তাস খেলেন, একাই হারেন, একাই জেতেন, একাই ট্রাম্প কার্ড মারেন, ইত্যাদি ইত্যাদি। ডোনাল্ড ট্রাম্পের অবস্থা তাই। তিনি একা একা ইরানের পাগল হয়ে যাওয়া দেখেন চুক্তির জন্য, আবার ইরানকে ধমক দেন, আবার ইরানকে সান্ত্বনা দেন, আবার ইরানকে প্রশংসা করেন, আবার ইরানকে বকাবকি গালিগালাজ করেন, আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেন, সব একা একাই করেন। তিনি কেন এই কথা বলছেন? তিনি কি পৃথিবীর মানুষের সাথে মশকরা করছেন? তিনি কিন্তু গত কয়েক মাস ধরে ইরানের উপর হামলা চালান, আবার বলেন যুদ্ধবিরতি, শান্তি চুক্তি, আলোচনা, কূটনীতি, সমস্যার সমাধান করব, আবার ইরানের উপর হামলা চালান। মূল কথা, আমেরিকা কিন্তু ইরানের উপর হামলা চালিয়েই যাচ্ছে, বিভিন্ন কায়দায় ঘুরছে ফিরছে, বিরতি নিচ্ছে, একটু জিরিয়ে নিচ্ছে, নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে, আবার ইরানের জনগণকে কিন্তু হত্যা করেই যাচ্ছে। এই সংকটের সমাধান কোথায় এবং কি করা উচিত? এক অদ্ভুত ব্যক্তির হাতে পড়েছে আমেরিকা এবং বিশ্ব বলছে এই কারণে, বিশ্বে তো আমেরিকার প্রভাব আছে এবং তাদের কারণে বিশ্বের অনেক মানুষ তাদেরকে কুর্নিশ করে, তাদের সামরিক বাহিনী, আদার অনেক কিছুর কারণে। এতো বিরাট সমস্যা আমাদের বিশ্ববাসীর জন্য। তো এই যে ব্যক্তিটা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, আমেরিকার ইতিহাসে সম্ভবত এই ধরনের পিকুলিয়ার কোনো ব্যক্তি প্রেসিডেন্ট হয়নি। এবং আজকে বিশ্বে যে সংকট ডোনাল্ড ট্রাম্পের কারণে তৈরি হয়েছে, এই সংকটের একটা বড় দায়ভাগ অবশ্যই আমেরিকার জনগণের নিতে হবে। তার মতো ব্যক্তিকে কেন তারা নির্বাচিত করলো, সেটা একটা বড় প্রশ্ন। অতএব আমেরিকার যে সমস্ত মানুষ, যে সমস্ত ভোটার ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের দায়ভাগ আছে। ডোনাল্ড ট্রাম্প এই দাবি করেছেন, কিন্তু বাস্তবতা কি তাই? বাস্তবতা হয়েছে ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে তিনি শুধুমাত্র মিথ্যা কথা বলছেন, আমেরিকার সাথে এই ধরনের কোনো আলোচনা নেই, বরং ইরানের সব স্তর থেকে, ইরানের প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, সংসদের স্পিকার, মন্ত্রী পরিষদের লোকজন, আরো যত জায়গা থেকে কথা বলার বিষয় আছে বা কথা বলছে, তার সব জায়গা থেকে বলা হচ্ছে আমেরিকা যেহেতু ইসলামাবাদ সমঝোতা স্মারককে সম্মান করেনি, লঙ্ঘন করেছে, অতএব ইরানের পক্ষ থেকে এটা মানার আর কোনো, অনুসরণ করার কোনো প্রয়োজন নেই, এটা বাদ, একদম চূড়ান্ত ঘোষণা। এবং ইরানের সংসদের পক্ষ থেকে, বিশেষজ্ঞ পরিষদের পক্ষ থেকে, এবং গতকালকে এমন এক ব্যক্তি কথা বলেছেন
যিনি বা যার নাম নতুন সর্বোচ্চ নেতা হওয়ার জন্য আলোচনায় ছিল, প্রস্তাব করা হয়েছিল, সেই আয়াতুল্লাহ রেজা আরেফি তিনিও বলেছেন যে আমেরিকার সাথে আর আলোচনা করার প্রয়োজন নেই, বরং তাদের বিরুদ্ধে এখন যুদ্ধ করা ছাড়া আর কোনো পথ নেই। আর আমি তো সবসময় বলি যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে আদর্শগত দ্বন্দ্ব, এটা তো শুধুমাত্র সামরিক দ্বন্দ্ব বা রাজনৈতিক দ্বন্দ্ব তা না, স্বার্থের দ্বন্দ্ব তা না, এটা আদর্শগত দ্বন্দ্ব। এই আদর্শগত দ্বন্দ্ব এর মীমাংসা তো এইভাবে ডিপ্লোম্যাটিক ওয়েতে আলোচনার মাধ্যমে হবে না। এর চূড়ান্ত মীমাংসা অবধারিতভাবে সামরিক উপায় হবে। তা সে ইরান হারুক আর ইরান জিতুক, আমেরিকা হারুক আর আমেরিকা জিতুক, যাই হোক না কেন, সামরিক সংঘাত, চূড়ান্ত একটা সামরিক সংঘাত হবেই, হওয়ার কথা। আমরা প্রত্যাশা করি এমন না হোক, কিন্তু পরিস্থিতি যা, তাতে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আসলে নেই। তো এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প যা বলছেন তা আসলে মোটেই বাস্তবতার সাথে মিলছে না। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে চলমান সংকট মীমাংসা করার জন্য ইরান পাগল হয়ে গেছে এবং তারা বারবার আমাকে ফোন করছে, কিন্তু আমি বলছি সেটা আমরা পরে দেব। কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান ওই আলোচনার দিকে আর যেতেই চায় না। আগের বারই তো আমরা সবাই জানি, বিশ্ববাসী, ইরানের মন্ত্রী মিনিস্টার কর্মকর্তারা তারা তো কেউ আমেরিকার সাথে আলোচনার টেবিলে বসতে চায়নি। সেখানে তুরস্ক, মিশর, সৌদি আরব, কাতার, পাকিস্তান, অনেক দেশ ইরানকে রাজি করিয়েছে যে না, বসে সংকটের সমাধান করা যায়। কিন্তু ইরান বলেছিল কি, আমরা আমেরিকাকে চিনি, তারা কথা রাখবে না, আলোচনার টেবিলে যাব, তারা একটু ফুরসত পাবে, তারা নিজেদেরকে গুছিয়ে নেবে, আবার আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। এই যে ইসলামাবাদ যে সমঝোতা স্মারক, তার 1 নম্বর কথা ছিল কি, ইরান এবং লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে স্থায়ীভাবে, এবং সেটা মেনে নিয়েছে। সেইটা মেনে নিয়ে সেই সমঝোতা স্মারকে সই করেছে। তার কয়েকদিন যেতে পারলো না, অমনি আমেরিকা হামলা চালালো। অতএব আমেরিকার সাথে চুক্তি করে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সাথে ইরান যে কিছু করতে পারবে না, এটা ইরানের কর্মকর্তারা খুব পরিষ্কার বুঝে গেছে। এবং তারা জানে আমেরিকা শুধুমাত্র, ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র বা তার প্রশাসনের লোকজন শুধুমাত্র এই কারণে চুক্তির কথা বলে, আপাতত পরিস্থিতির সামাল দেয়া, যখন একটু জোট হয়ে যাবে, সুবিধা পাবে, অমনি আবার তারা শুরু করবে। ডোনাল্ড ট্রাম্প এক এক সময় এক এক কথা বলেন, এবং এই যে মীমাংসার কথা যখন বলছেন, তার আগে, তার আড়ালে কিন্তু তিনি পরমাণু হামলার হুমকি দিয়েছেন ইরানের উপরে। এবং তার প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি, তিনি বলছেন যে আমেরিকা ইরানের উপরে পরমাণু হামলা চালাবে কি চালাবে না সেটা তাদেরকে ঠিক করতে হবে। ইরান অনেক বড় দেশ, 2-1টা পরমাণু বোমায় ইরানকে ধ্বংস করে দেওয়া যাবে তা কিন্তু না। কিন্তু ইরান যদি পরমাণু হামলার শিকার হয়, তাহলে তাৎক্ষণিকভাবে ইসরায়েলকে একেবারে ধ্বংস করে ফেলা হবে। ইসরায়েলের অস্তিত্ব থাকবে না, ইসরায়েলের অস্তিত্ব মুছে দেওয়া হবে। তো ইসরায়েলের অস্তিত্ব মুছে দেওয়ার যে বিষয়টা, আমেরিকাকে জানতে হবে যে ইরান এটা করবে। এই অবস্থায় আমেরিকাকে সিদ্ধান্ত নিতে হবে তারা ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালাবে নাকি চালাবে না। এটা তাদের ব্যাপার, এটা ইরানের ব্যাপার না, এটা তারা সিদ্ধান্ত নিক, আমরা আমাদের সিদ্ধান্ত নেব। তো এইরকম একটা প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য, আমেরিকা এবং ইরানের অবস্থান, আসলে আমেরিকা ইরানকে নিয়ে ভারী গেঁড়া কলে পড়ে গেছে, না পারছে ছাড়তে, না পারছে গিলতে। যুদ্ধ করতে এসে বিপদে পড়েছে, এখান থেকে সরেও যেতে পারছে না, কূটনীতির মাধ্যমে সমাধানের পথে সেখানে ইরান জিতবে, যুদ্ধ করতে গেলেও আমেরিকার নিশ্চিত পরাজয়। সুপ্রিয় দর্শক, এবার একটু যুদ্ধের আপডেট জানাই। গত রাতে ইরান এবং আমেরিকার মধ্যে বড় রকমের সংঘর্ষ হয়েছে। আমেরিকা ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে বা বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে। ইরানও পাল্টা জবাব হিসেবে কুয়েত, জর্দান, কাতার এবং বাহরাইনে হামলা চালিয়েছে। দুই পক্ষই বেশ বড় রকমের পাল্টা হামলা চালিয়েছে, এবং আমরা আসলে দেখছি যে টুকটাক করে যুদ্ধ হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে একদম টুকটাক করে যুদ্ধ হচ্ছে না, বেশ বড় বড় হামলাই চালাচ্ছে। এবং ইরান, আমি যা দেখতে পাচ্ছি বা যা শুনতে পাচ্ছি, জানতে পারছি, তাতে ইরান মার্কিন ঘাঁটিগুলোকে একদম টোটালি ডিসম্যান্টেল করে দেওয়ার চেষ্টা করছে। মানে এখান থেকে আর আমেরিকার সামরিক বাহিনী যাতে কোনো অভিযান চালাতে না পারে সেই চেষ্টা করছে। এর জন্য সময় তো লাগে, সেই সময় লাগছে, কারণ একটা দেশে তো একটা ঘাঁটি না, আবার একটা ঘাঁটি যে ছোটখাটো 1-2 বিল্ডিং এর ভিতরে সীমাবদ্ধ তা তো না, অনেক বড় স্থাপনা, অনেক বড় কিছু। আবার এই যে মাঝখানে যে যুদ্ধবিরতি গেল, সেই সমস্ত সময় অনেক কিছু আবার ঠিকঠাক করে ফেলতে পেরেছে। তার মানে ইরানকে আবার অনেকটা নতুন করে যুদ্ধ শুরু করতে হলো। এই অবস্থায় আমেরিকা এবং ইরানের মধ্যে
বড় রকমের সংঘর্ষ চলছে এবং এর থেকে আরো বড় কিছু ঘটে যেতে পারে, আমার কাছে এমনও মনে হচ্ছে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে। সৌদি আরবের পত্রিকা আল আরাবিয়া পত্রিকা খবর দিয়েছে যে আমেরিকা বেশ কিছু জাহাজ কোম্পানিকে নিরাপত্তা দিতে চেয়েছিল, তারা নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালী পার করে আনবে, কিন্তু তারা রাজি হয়নি, কেউ আমেরিকার নিরাপত্তা নিতে রাজি হয়নি। তারা বলেছে যে তোমরা নিরাপত্তা দেওয়ার পরেও ইরান বেশ কয়েকটা জাহাজে হামলা চালিয়েছে এবং দু একটা জাহাজ ডুবেও গেছে, ফলে আমরা জাহাজ তোমাদের নিরাপত্তায় চালাবো না। তার মানে মার্কিন নিরাপত্তায় হরমুজ প্রণালী পার হতে চায়নি। এটা একটা বিগ ডেভেলপমেন্ট, আমেরিকাকে ডিনাই করে। দর্শক, আজ 16ই জুলাই 2026-এর সকাল। মিডল ইস্ট এখন খুব দ্রুত একটা বড়সড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আমেরিকা আর ইরানের মধ্যে হামলা কিছুতেই থামার নাম নিচ্ছে না। একদম তাজা রিপোর্ট হলো, গতকাল 15ই জুলাই বিকেল 3:30 আমেরিকার সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে যে তারা ইরানের উপরে হামলার একটা নতুন ওয়েব শুরু করে দিয়েছে। আকাশ থেকে বৃষ্টির মতো মিসাইল আর বোমা ফেলা হচ্ছে। অন্যদিকে ইরান কতটা ধ্বংসলীলা চালিয়েছে তার ছবি আর বিস্তারিত তথ্য আমি এই ভিডিওতেই আপনাদের বিস্তারিতভাবে দেখাবো। সেন্টকম আপাতত বলছে যে এই হামলাগুলো ইরানের সেই সামরিক শক্তিগুলোর উপর করা হচ্ছে যাদেরকে আমেরিকা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য হুমকি বলে মনে করে। কয়েক মিনিট আগের খবর, কয়েক মিনিট আগেই ইরানের একটা বড় শহর সিরাজে বেশ কয়েকটি বিমান হামলার খবর সামনে এসেছে। সিরাজ হলো ইরানের একটি বিশাল কালচারাল, ইন্ডাস্ট্রিয়াল এবং মিলিটারি সেন্টার, যেখানে এয়ারবেস এবং ডিফেন্স ইন্ডাস্ট্রির সাথে যুক্ত অনেক গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। সিরাজ শহরে হামলা হওয়ার মানে হলো আমেরিকা এখন ইরানের অনেক গভীরে থাকা গুরুত্বপূর্ণ মিলিটারি ঘাঁটিগুলোকে নিশানা বানাচ্ছে। গত রাতভর দুপক্ষের মধ্যে মিসাইল আর ড্রোন হামলা চলেছে। পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যে যুদ্ধ আর শুধু রাতের অন্ধকারে আটকে নেই, দিনের আলোতেও অনবরত স্ট্রাইক হচ্ছে, যা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে সংঘাত এখন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এখন যদি এভাবেই চলতে থাকে তবে আগামী কয়েক ঘন্টার মধ্যে মিডল ইস্ট একটা পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। দর্শক, এবার ইরানের দক্ষিণ অঞ্চলীয় শহর চাবাহার থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এসেছে। রিপোর্টগুলোতে দাবি করা হচ্ছে যে গতকাল আমেরিকা চাবাহার পোর্টে হামলা চালিয়েছে। চাবাহারকে ইরানের ভবিষ্যতের সবচেয়ে বড় ইকোনমিক গেটওয়ে এবং সিল্ক রোডের সাথে যুক্ত একটা বিশাল বাণিজ্য কেন্দ্র হিসাবে ধরা হয়। রিপোর্টে বলা হচ্ছে আমেরিকার এই হামলায় চাবাহার পোর্টের সিভিলিয়ান ম্যারিটাইম কন্ট্রোল যে টাওয়ার, সেই টাওয়ারকে নিশানা করা হয়েছে। চাবাহার হলো ইরানের একমাত্র ডিপ ওয়াটার পোর্ট যেটা হরমুজ প্রণালীর বাইরে অবস্থিত এবং যেখান থেকে সরাসরি ভারত মহাসাগরে যাওয়া যায়। শুধু তাই নয়, চাবাহার হলো ভারতের সহায়তায় তৈরি হওয়া সেই ট্রেড করিডোরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা পাকিস্তানকে বাইপাস করে সেন্ট্রাল এশিয়া পর্যন্ত পৌঁছানোর জন্য ব্যবহার করা হয়। তাই এখানে চাবাহারে হামলাকে শুধু একটা বন্দরে হামলা হিসাবে দেখা হচ্ছে না, বরং এটাকে ইরানের ট্রেড লাইফলাইন এবং তাদের অর্থনীতির সবচেয়ে বড় গেটওয়ের উপর একটা বিশাল আঘাত হিসাবে দেখা হচ্ছে। আমেরিকা আর ইরানের এই বাড়তে থাকা সংঘাতের মাঝে চাবাহারের মতো একটা স্ট্র্যাটেজিক পোর্টকে নিশানা বানানো পুরো রিজিয়নের পরিস্থিতিকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলতে পারে। এবার ইরানের হামলার খবরগুলো শুনে নিন। ইরান যে হামলাগুলো করেছে, ইরান বলছে যে তারা আমেরিকাকে সমানে সমানে কড়া জবাব দিচ্ছে এবং আমেরিকান মিলিটারি ঘাঁটিগুলোতে লাগাতার মিসাইল আর ড্রোন হামলা করে বিশাল ধ্বংসলীলা চালাচ্ছে। ইরানের আইআরজিসি এই হামলাগুলোতে ব্যবহৃত বিভিন্ন মিসাইল আর ড্রোন লঞ্চের একটা নতুন ভিডিও প্রকাশ করেছে। ইরানি নিউজ এজেন্সি তাসনিম গতকাল 15ই জুলাই বিকেল 4টের সময় একটা ভিডিও শেয়ার করে লিখেছে যে ইরানের তাজা হামলায় অপারেশন নাসের 2 এর আওতায় খাইবার শোকেন, জুলফিকার এবং ফাতে 110 ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি ড্রোন লঞ্চ করা হয়েছে। ইরান দাবি করেছে যে অপারেশন নাসের 2 এর 3য় থেকে 7ম ওয়েভ পর্যন্ত এই মিসাইল আর ড্রোনগুলোর মাধ্যমে কুয়েত, বাহরাইন এবং জর্ডানে থাকা আমেরিকার মিলিটারি ঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে। আইআরজিসি বলছে কুয়েতে আমেরিকার পেট্রিয়ট এয়ার ডিফেন্স কমপ্লেক্স, স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার, হিমার্স রকেট লঞ্চ প্ল্যাটফর্ম এবং আমেরিকান মিলিটারির ওয়্যার হাউসে বড়সড় হামলা করা হয়েছে। পাশাপাশি জর্ডানের আল আজরাক এয়ারবেসে F-15, F-16 এবং F-35 ফাইটার জেটের হ্যাঙ্গার এবং বেশ কয়েকটি MQ-9 ড্রোন ধ্বংস করার দাবি করেছে ইরান। আইআরজিসি জানিয়েছে যে
আমেরিকার তরফ থেকে ইরানের ভিতরে করা স্ট্রাইকগুলোর জবাব দিতেই এই পুরো অপারেশন চালানো হয়েছে। দর্শক, ইরান শুধু হামলাই করেনি, তারা কুয়েত আর জর্ডানের সাধারণ মানুষের উদ্দেশ্যে আলাদা আলাদা কিছু বার্তাও দিয়েছে। আরব দেশগুলোকে ইরান সোজা বলে দিয়েছে, কুয়েতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আমাদের শত্রু হলো সেখানে থাকা আমেরিকান মিলিটারি। কুয়েতের উচিত তাদের মাটি থেকে আমেরিকান সেনাকে এই মুহূর্তে বের করে দেওয়া। দর্শক, একইভাবে আপনার জর্ডানের ক্ষেত্রে আইআরজিসি বলেছে যে তারা আজরাক এয়ারবেসে শুধু আমেরিকান ঘাঁটিগুলোকেই নিশানা করেছে এবং জর্ডানের জনগণের কাছেও তারা আমেরিকান ফোর্সের উপস্থিতি শেষ করার আবেদন জানিয়েছে। ইরানের তরফ থেকে এই ঘোষণাগুলো, বয়ানগুলো এমন একটা সময়ে আসলো যখন আমেরিকা আর ইরানের মধ্যে দিন রাত এখন টানা মিসাইল, ড্রোন আর এয়ার স্ট্রাইক চলছে এবং দুপক্ষ থেকেই একে অপরের মিলিটারি ঘাঁটিতে বড় বড় হামলার দাবি করা হচ্ছে। এবার আমেরিকার তরফ থেকে করা আরেকটা বড় হামলার খবর শুনুন। আমেরিকান মিলিটারির সেন্ট্রাল কমান্ড ইরানের উপরে করা তাজা হামলার একটা ভিডিও প্রকাশ করেছে। এই ভিডিও শেয়ার করে সেন্টকম দাবি করেছে যে 14 জুলাই রাত 10টায় আমেরিকা ইরানের বিরুদ্ধে হামলার আরেকটা বড় ওয়েভ শুরু করে, যেখানে হরমুজ প্রণালীর কাছে এবং ইরানের উপকূলীয় এলাকায় থাকা ডজনখানিক মিলিটারি ঘাঁটিকে নিশানা করা হয়েছে। সেন্টকম জানিয়েছে এই অপারেশন প্রায় 7 ঘন্টা ধরে চলেছে। এই সময়ের মধ্যে আমেরিকান ফাইটার জেট, ড্রোন এবং নেভির যুদ্ধজাহাজ একসাথে মিলে ইরানের মিসাইল লঞ্চ সাইট, ড্রোন লঞ্চ সাইট, নেভাল ক্যাপাবিলিটিস এবং কোস্টাল ডিফেন্স সিস্টেমের উপর নিখুঁত হামলা চালিয়েছে। আমেরিকা দাবি করছে এই হামলার উদ্দেশ্য হলো ইরানের সেই সামরিক শক্তিগুলোকে দুর্বল করা যা দিয়ে তারা হরমুজ প্রণালীতে কমার্শিয়াল জাহাজ এবং যুদ্ধজাহাজের উপর হামলা করে। আমেরিকা বারবার এই জায়গাটায় হামলা করছে। সেন্টকম তাদের ভিডিওতে ফাইটার জেটের টেক অফ, আকাশ থেকে হামলা করা এবং মাটিতে টার্গেটে আঘাত আনার দৃশ্য দেখিয়েছে। এই হামলাগুলো এমন এক সময় হলো দর্শক, যখন আমেরিকা একই দিনে ইরানি বন্দরগুলোর দিকে আসা যাওয়া করা জাহাজগুলোর উপর তাদের সামুদ্রিক অবরোধ নতুন করে শুরু করেছিল। অর্থাৎ আমেরিকা এখন শুধু আকাশ থেকে হামলা করছে না, সমুদ্রেও ইরানের উপর চাপ সমানে বাড়িয়ে চলেছে, দিনকে দিন আরও বাড়াচ্ছে। সেন্টকম তাদের বিবৃতির শেষে এটা পরিষ্কার বলে দিয়েছে যে আমেরিকান ফোর্স পুরোপুরি অ্যালার্ট আছে, পুরো শক্তি দিয়ে অপারেশন চালাচ্ছে এবং হোয়াইট হাউস বা আমেরিকান প্রেসিডেন্টের কাছ থেকে আসা পরবর্তী যে কোনো অর্ডারে নতুন করে হামলা করার জন্য তৈরি আছে। অর্থাৎ এটা একদম পরিষ্কার যে আমেরিকা এখন পিছু হটার মুডে নেই এবং ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আরও তীব্র হচ্ছে। এবার শুনুন একটা বড় খবর। ইরান আমেরিকার উপর একটা বিশাল অভিযোগ এনেছে এবং এই অভিযোগটা এখন প্রতিষ্ঠিত হতেও দেখা যাচ্ছে। ইরানি সেনা বলছে বর্তমান যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবার আমেরিকা সরাসরি ইরানি আর্মিকে নিশানা করেছে। রিপোর্ট অনুযায়ী আজ 16 জুলাই সকালে ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশের বামপুর শহরে থাকা ইরানি আর্মির ব্যারাকে মিসাইল হামলা করা হয়েছে। ইরানের সরকারি টিভি চ্যানেল IRIB তারা দাবি করেছে যে আমেরিকা ইরানি আর্মির গ্রাউন্ড ফোর্সের ব্যারাক এবং তাদের আবাসিক অংশে মোটমাট 13টি মিসাইল ছুড়েছে। ইরানি ফোর্সের বক্তব্য অনুযায়ী এই হামলায় তাদের 7 জন জওয়ান নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন জওয়ান আহত হয়েছে। ইরান বলছে বর্তমান সংঘাত চলাকালীন আমেরিকান ফোর্সের তরফ থেকে ইরানি আর্মির উপরে এটাই ছিল প্রথম সরাসরি হামলা আর্মির উপর। এখন প্রশ্ন হলো, ইরান কি আমেরিকান আর্মির উপর সরাসরি হামলা করে এর বদলা নেবে? খবরটা শুনুন। এই হামলার পর ইরানি সেনা পরিষ্কার বলে দিয়েছে যে এর চূড়ান্ত জবাব দেওয়া হবেই। যদি ইরান তাদের এই ঘোষণায় অটল থাকে তবে আগামী কয়েক ঘন্টার মধ্যে আমেরিকার বিরুদ্ধে একটা বিশাল বড় পাল্টা হামলার সম্ভাবনা আরও বেড়ে যাবে। গতকাল 15 জুলাই দুপুরে ইরানের প্রেস টিভি আমেরিকার উপর আরও একটি বড় অভিযোগ এনেছে। প্রেস টিভি দাবি করেছে আমেরিকান ফোর্স এখন ইরানের মিলিটারি ঘাঁটির পাশাপাশি সাধারণ মানুষের ব্যবহারের জায়গাগুলোকেও নিশানা করছে। রিপোর্ট অনুযায়ী খুজেস্তান প্রদেশের খুজে শহরে থাকা গমের একটা বিশাল স্টোরেজ এবং আজাদগান এলাকার আরেকটা লোকেশনে আমেরিকা হামলা করেছে। এই দাবি দর্শক এমন একটা সময় এলো যখন ডোনাল্ড ট্রাম্প আগেই বলে রেখেছেন যে আমেরিকা দরকার পড়লে ইরানের পাওয়ার গ্রিড এবং এনার্জি নেটওয়ার্ককে নিশানা করতে পারে। দর্শক, মনে হচ্ছে আমেরিকা এখন আর শুধু মিলিটারি ঘাঁটিতে আটকে থাকতে চাইছে না, তারা ইরানের গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে তাদের উপর প্রেশার বাড়ানোর স্ট্র্যাটেজি নিয়েছে।
দুই দেশের মধ্যে এই সংঘাত এখন আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর রূপ নিয়েছে, এটা একদম স্পষ্ট। এবার একসাথে কয়েকটা বড় মিক্সড আপডেট শুনুন। আমেরিকান সেন্টকম গতকাল 15ই জুলাই সন্ধ্যায় ঘোষণা করেছে যে তারা ভারতীয় সময় বিকেল 3:30 ইরানের বিরুদ্ধে হামলার একটা নতুন ওয়েভ শুরু করেছে, যেখানে ইরানের উপকূলীয় মিলিটারি ঘাঁটিগুলোকে বেছে বেছে